স্যার আসসালামু আলাইকুম। স্যার, আজকে সকাল 9:30টার দিকে দৌলতদিয়া 7 নম্বর ঘাটে আহ, আপনার দুইটা ফেরি ভিড়ানো ছিল। আপ পকেটে ছিল একটা ফেরি, এটার নাম হলো ফেরি জাহাঙ্গীর। ফেরিটা লোড হচ্ছিল, আনলোডিং শেষে এই ফেরিতে 3টা গাড়ি লোড হয়ে গেছে অলরেডি। আরো বাস লোড হবে, এটা অপেক্ষায় ছিল। আর পাশে সাইড বার্থিং করা ছিল কনভেনশন পকেটে, এটার নাম হলো ফেরি করবিও আনলোডিং হয়ে গেছে, সেটা লোডিং এর অপেক্ষায় রয়েছে। আগে জাহাঙ্গীর ফেরি লোড হবে, এরপরে এই করবি লোড হবে। তো ডাইভারশনের উপরে আপনার 3টা গাড়ি লোড হওয়ার পরে 4র্থ নম্বর গাড়িটা আসতেছে, লোড হবে। তার পিছনে যে গাড়িটা ছিল সেই গাড়িটাতে যাত্রী সব নামায় ফেলছে। যাত্রী, নৌ পুলিশ এখানে ছিল, আমাদের বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ছিল, সবাই এখানে থেকে সবাই এখানে যাত্রী সব নামায় ফেলছে, শুধু ড্রাইভার এবং হেল্পার ছিল। তো যে গাড়িটা পড়ে গেছে নদীতে, সেই গাড়িটার আগে একটা গাড়ি ছিল, সেই গাড়িটা আপনার আপ পকেটে ফেরি ভিড়ানোর সেই যে র্যাম দিয়ে ওঠার কথা, সেই র্যাম দিয়ে সে উঠতেছিল, কিন্তু যে গাড়িটা পড়ে গেছে সেটা তার পিছনে ছিল। সে তার ব্রেক ফেল করে সে তার তার ডাউন পকেটের যে র্যাম, সেই র্যাম দিয়ে সে সোজা স্পিডে চলে আসছে। এখানে যারা লোকজন ছিল, আমাদের ডিউটিরত যারা ছিল, তারা দৌড়ায় সাইডে চলে গেছে। এসে আপনার যে ফেরিটা ভিড়ানো ছিল, সেই ফেরিটা র্যাম নামানো ছিল, কারণ সে আনলোড হয়েছে, সে লোড হবে, এই জন্য র্যাম নামানো। তো ফেরিটা র্যাম দিয়ে উঠে তার অপোজিট আর একটা র্যাম আছে, যেহেতু সাইড বার্থিং, অপোজিট আর একটা র্যাম আছে, র্যামটা লক করা ছিল, ওয়্যার দিয়ে লক করা ছিল, শ্যাকেল দিয়ে লক করা ছিল। কিন্তু তার স্পিডের কারণে সে এসে সোজা আপনার ওই র্যামে আঘাত করার পরে ওই র্যামের তার ছিঁড়ে যায়, মানে ওয়্যার ছিঁড়ে যায়, এবং শ্যাকেলও ভেঙে খুলে পড়ে যায়। এরপরে র্যামটা ডাউন হয়ে যায়, বাসটা আস্তে আস্তে নদীতে চলে যায়। এই হলো স্যার পরিস্থিতি। আপনার ওই এখানে প্রত্যক্ষদর্শী যারা আছে এবং যারা এই ফেরিতে যারা যাত্রী ছিল, এই গাড়িতে যারা যাত্রী ছিল, তাদের সাথে কথা হয়েছে। তারা জানিয়েছে যে তাদের এই গাড়িতে আর কোনো যাত্রী ছিল না, সব যাত্রীকে নামানো হয়েছে, এখানে কোনো যাত্রী ছিল না। আর ড্রাইভার এবং হেল্পার তাদেরকেও পাওয়া গেছে। হেল্পারের একটু মুখে আঘাত লাগছে, এবং ড্রাইভার সে নদী থেকে উঠে আসছে। তাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে। কোনো হতাহতের খবর এখন পর্যন্ত স্যার পাওয়া যায়নি। শুধুমাত্র বাসটা নদীতে পড়ে গেছে। উদ্ধারকারী টিম অলরেডি, সাথে সাথে ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটি এর উদ্ধারকারী টিম, তারা বাসটা শনাক্ত করছে, এবং অলরেডি ইতিমধ্যে হামজাও চলে আসছে। হামজা এসে পজিশন হচ্ছে এখন উদ্ধার করার জন্য। এই হলো স্যার সার্বিক পরিস্থিতি।